মেরুদণ্ড খুব জরুরি। হাঁটা চলা কিংবা শরীরের ভারসাম্য বজায় রাখতে মেরুদণ্ডের কোনো বিকল্প নেই। তবে আইসিসির সেই মেরুদণ্ডখানাই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হাঁটছে ভারতের কাঁধে ভর দিয়ে। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে আবারও সামনে এসেছে ক্রিকেট ও রাজনীতির জটিল সম্পর্ক। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরে বাংলাদেশের না থাকা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি সম্প্রতি ঘোষণা করেছে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে আইসিসির নিরপেক্ষতা এবং বড় ক্রিকেট শক্তিগুলোর প্রভাব নিয়ে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত আনফেয়ার প্লে শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়েছে, উপমহাদেশে ক্রিকেট ও রাজনীতি প্রায়ই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে, কিন্তু এই মেলবন্ধন বেশিরভাগ সময় খেলাটির জন্য ইতিবাচক নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও তারই একটি উদাহরণ। সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পর নয়াদিল্লি ও ঢাকার কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেটের মাঠে। এই টানাপোড়েনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে রেখেও শেষ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়। ডানপন্থী কিছু গোষ্ঠী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে মুস্তাফিজের বিরুদ্ধে অবস্থান নেয়। খেলোয়াড়ের পারফরমেন্স নয়, বরং রাজনৈতিক প্রেক্ষাপটই এখানে মুখ্য হয়ে ওঠে। অনেকের মতে এটি ক্রিকেটের মৌলিক চেতনার পরিপন্থী। এই প্রেক্ষাপটে কয়েকটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, দ্বিপাক্ষিক রাজনৈতিক টানাপোড়েনে কি খেলাধুলাকে বলির পাঠা বানানো উচিত? দ্বিতীয়ত, বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগ নিয়ে ভারত ও আইসিসি কি যথেষ্ট সংবেদনশীল ভূমিকা রেখেছে? প্রথম প্রশ্নের উত্তর বেশিরভাগ বিশ্লেষকের কাছে স্পষ্ট। খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার করা উচিত নয়। ইতিহাস বলছে, ক্রিকেট বহুবার রাজনৈতিক দূরত্ব কমানোর মাধ্যম হিসেবে কাজ করেছে। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতি তার বড় উদাহরণ। দ্বিতীয় প্রশ্নে এসে সমালোচনার তীর গিয়ে ঠেকছে আইসিসির দিকে। বর্তমান আইসিসি প্রধান জয় শাহ। বাস্তবতা হল, বৈশ্বিক ক্রিকেট অর্থনীতিতে ভারতের অবদান ও প্রভাব বিপুল। আইসিসির আয়ের বড় একটি অংশই নির্ভর করে ভারতীয় বাজারের উপর। ফলে ভারতের অবস্থানের বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস বা সদিচ্ছা আইসিসির মধ্যে অনেক সময় দেখা যায় না। সমালোচকদের মতে, ভারতের পক্ষ থেকে আরও নমনীয় ও সমন্বয়মূলক ভূমিকা নেওয়া হলে বাংলাদেশের বিষয়টি ভিন্নভাবে সমাধান করা যেত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তুলনা উঠে আসে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি ভারতের দাবির কাছে নতি স্বীকার করেছিল। তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। অথচ বাংলাদেশের ক্ষেত্রে একই ধরনের নমনীয়তা দেখা যায়নি। এতে আইসিসির নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। সব মিলিয়ে বিষয়টির সারকথা খুবই স্পষ্ট। খেলাধুলা কখনোই রাজনীতির মাঠ হওয়া উচিত নয়। ক্রিকেটের সৌন্দর্য তার প্রতিযোগিতায়, ঐক্যে এবং পারস্পরিক সম্মানে। কিন্তু বাস্তবে ভারতসহ অনেক ক্রিকেট প্রধান দেশই রাজনৈতিক স্বার্থে খেলাকে ব্যবহার করছে। এর খেসারত দিতে হচ্ছে তুলনামূলক দুর্বল দল ও দেশগুলোকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি শুধু একটি দলের বাদ পড়া নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটের নৈতিকতা ও ন্যায় বিচারের জন্যও একটি বড় প্রশ্নচিহ্ন।